উবাইদুল কাদের সাহেব বলতে চাই, আপনি সারা জীবন বড় খালি বিলতে করে দিয়েছেন, আজকে আপনি কোথায় আছেন? খেলা হবে। আমরা চাই উবাইদুল কাদের সাহেব, আমরা খালি বিলতে গোল দিতে চাই না, আসেন আপনার সাথে আমরা খেলা খেলবো, যেই আপনি কিরকম গোল দিতে পারেন। আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যেখানেই থাকেন পালিয়ে আপনার রক্ষা নাই, পালিয়ে আপনার রক্ষা নাই। এই বাংলার বুকে বাংলার জনগণ বাংলার মাটিতে এনে আপনাকে আইনের আওতায় এনে এই যে 13 জন রিক্সা চালক নিহত হয়েছে এবং এই সারা দেশে আন্দোলন সংগ্রামে যতগুলো মানুষকে আপনি গুলি করে এবং কি আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাদের হুকুমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আপনাদের আইনের বল প্রয়োগ করে সারা বাংলাদেশে পাখির মতো মানুষকে যে গুলি করে মারছেন, আপনারা পালিয়ে যে রক্ষা পাবেন না। এই বাংলার মাটিতে আপনাদের বিচার হবে। এই দেশ আবার দ্বিতীয় স্বাধীন করার জন্য সাধারণ আমরা রিক্সা শ্রমিক যারা আছি আমরা অত্যন্ত ভূমিকা পালন করছি। এই সময় আমরা রাজপথ ছেড়ে যাই নাই। দেশ নায়কের তারেক রহমানকে দেশকে আবার নতুন করে এদের স্বাধীন করে তার হাতে তুলে দেওয়ার জন্য আমরা এমনি ভাবে লড়াই করে আমার কি অন্যায় করেছিলাম আমরা সাধারণ মানুষ, কি দেশ করেছিলাম সেই খুশি হাসিনা সরকার, তুমি কি আমরা তোমাদের কাছে কি ঘর বাড়ি কোন চেয়েছি? আমাদের বুকের কথা আমাদের কষ্টের কথা বলতে গেলে আমাদের নির্বিচারে মায় গুলি চালিয়েছো, রাষ্ট্রের গুলি আমাদের টাকার কেনা, সেই আমাদের বুকে তুমি চলে এসো। পুলিশ বাহিনী এসে আমাদেরকে লাথি মেরেছে এবং ওই খাদ্য লাথি সব ফেলে দিয়েছে রুহুল কবির রিজভির পুকুরের সামনে, কিন্তু আমরা কোনো কিছু বলতে পারি নাই। আজ আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সমন্বয় হয়ে আমরা যে একটি সোনার বাংলাদেশ পেয়েছি, দেশের নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সুন্দর দেশ পেয়েছি, তা আমরা বাংলাদেশের মানুষ তারেক রহমানের কাছে অনেক কৃতজ্ঞতা এবং বাংলাদেশের মানুষ তারেক রহমান দেশের নায়ক তারেক রহমানকে আবার আমরা দেশের রাষ্ট্রনায়ক হিসাবে দেখার জন্য সারা দেশের মানুষ এটাই আশা করতেছে। ডাক্তার ইউনূসের প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু শুনছি ঢাকার বাইরে একটা জায়গা গ্যাঞ্জাম হয়েছে। ওরা কারা? ওদেরকে খুঁজে বের করুন, ওদেরকে খুঁজে বের করে আদালতের কাছে আনুন, আদালতের মাধ্যমে ওদের শাস্তি করুন, ওদেরকে যা আদালতে যা বিচার করে তাই করবে। কিন্তু আমাদের শুধু একটি দাবি, এটা আমার দেশ আপনার দেশ সকলের দেশ, কিন্তু আমরা পাড়া দিয়ে রাখতে হবে। আমরা কিন্তু জায়গায় জায়গায় এখনো পাড়া দিতে হবে। এমন যে বেদাত্তা গুলো আছে ওরা যদি ভালো যদি আমাদের সাথে যদি মিশা থাকে, আর যদি ওরা যদি আমাদের সাথে যদি বলে না আমরা ওদের সাথে থাকবো না, কিন্তু আমরা দেশে দ্বারা সিঙ্গল করবো। আমি সারা বাংলাদেশের রিক্সা চালকের পক্ষ থেকে বলতে চাই, আপনারা জানেন রিক্সা চালকের ভূমিকা এবং আন্দোলন সংগ্রামে দেখেছেন, তারা এই শহীদ রাষ্ট্রপতির আদর্শের সৈনিক, প্রত্যেকটা সৈনিক জীবন দিতে রাজি আছে। আমাদের আন্দোলন সংগ্রাম শেষ নয়, তখনই আমাদের আন্দোলন সংগ্রাম শেষ হবে যখন বাংলার মাটিতে আপনাদের প্রত্যেকটা খুনির আসামিকে এই বাংলার মাটিতে আইনে ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে আইনের আওতায় আনলে প্রত্যেকটা মামলা সুষ্ঠু তদন্ত করে আপনাদের এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম শেষ হবে না। আমরা এই রিক্সা চালক সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়েছি।